অজয় এবং মোহিনী তাদের গাড়িতে করে ঘুরতে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে মোহিনীর একটা বাড়ি দেখে অনেক পছন্দ হয়। মোহিনী অজয়ের কাছে বলে বাড়িটি কিনে নিতে। অজয়েরও বাড়িটি ভালো লাগে, কিন্তু বাড়িতে কাউকেই দেখা যায় না। মনে হয় বাড়িতে কেউ থাকে না। কিন্তু তখনই তারা সেখানে দেখতে পায় বাড়ি বিক্রয়ের নোটিশ টানানো আছে এবং মোবাইল নম্বর দেওয়া আছে। এটা দেখে তারা তো অনেক খুশি হয়ে যায়। অজয় তখনই ওই নম্বরে কল করে এবং বাড়ির মালিকের সাথে দেখা করতে চায়। বাড়ির মালিক তার ঠিকানা দেয় এবং তার বাড়িতে আসতে বলে। তারপর অজয় পরদিন তার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে এবং তার সাথে দেখা করে সমস্ত কথা সম্পন্ন করে বাড়িটি কিনে নেয়। কিন্তু বাড়ির মালিক অজয়কে সাবধানে ওই বাড়িতে থাকতে বলে। কথাটি শুনে অজয়ের একটু অদ্ভুত লাগে, কিন্তু বাড়িটি কিনেছে এই জন্য অজয় অনেক খুশি, তাই আর এত কিছু নিয়ে ভাবে না এবং জলদি বাড়িতে গিয়ে মোহিনীকে খবরটি দেয় এবং তারা দুজনে তখনই সব গুছিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওই বাড়িতে পৌঁছে মোহিনী অনেক খুশি। মোহিনী খুশি মনে ঘরগুলো গোছাতে থাকে। ঘর গোছাতে গোছাতে মোহিনীর অনেক রাত হয়ে যায়। তখনই হঠাৎ পাশের রুম থেকে একটা শব্দ হয়। মোহিনী জলদি সেই রুমে যায়, কিন্তু গিয়ে যা দেখে তা দেখার জন্য মোহিনী কোনোভাবেই প্রস্তুত ছিল না। মোহিনী দেখে অজয় মাটিতে পড়ে আছে আর অজয়ের মাথা দিয়ে রক্ত পড়ছে। পাশেই একটি পিস্তল পড়ে আছে। তখনই মোহিনীর মনে হয় তার পিছনে কেউ আছে। মোহিনী যখন পিছনে ঘোরে তখন মোহিনী আরও ভয় পায়। সে একটা ভূতকে দেখতে পায়। এবার মোহিনী সেখান থেকে পালায় এবং ওই বাড়ির মালিকের সাথে দেখা করে। বাড়ির মালিক মোহিনীকে বলে ওই বাড়িতে ওনার মেয়ে থাকতো। ওনার মেয়েকে একটা ছেলে ভালোবাসতো। যখন ছেলেটি তার ভালোবাসার কথা মেয়েটিকে বলে, তো মেয়েটি মেনে নেয় না এবং সেই দুঃখে ছেলেটি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। পরদিন সেখান থেকে ওই মেয়ের লাশ পাওয়া যায় এবং তার লাশটিও ওই একই অবস্থায় পাওয়া যায়। মাথায় গুলি করা অবস্থায় মাটিতে পড়েছিল লাশটি। সব জানার পর মোহিনী সব কিছু বুঝতে পারে এবং ওই বাড়িতে আর যায় না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।